শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো সকালবেলা হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়েছে আজকে। তোমাদের দিকে এমন ঠান্ডা পড়েছে জানি না, আমাদের দিকে ঠান্ডা পড়েছে। তো অবশ্যই জানিও কমেন্টে কেমন ঠান্ডা পড়েছে। তো আমার হচ্ছে সব কাজ সারা হয়ে গেছে, রোজ সেটা বলি, আজকেও বলছি কাজ সারা হয়ে গেছে। কারণ সকালবেলা মানে কাজের ভিডিও দেওয়ার মতন খুব পরিস্থিতি থাকে না। দাদাভাইকে করতে বলে দাদাভাইয়ের সময় থাকে না, তাড়াহুড়ো পুজো করে, দেরি হয়ে যায়। আর আমিও হচ্ছে মানে বারবার কাজ করতে করতে ক্যামেরা রাখতে, ক্যামেরা স্ট্যান্ডে ফিট করতে, আবার টাইম মতো বন্ধ করতে 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 হয়ে ওঠে না। কেননা কলের জল পালিয়ে যাবে, বুঝতেই পারছো। তো ওই জন্য ঠিকঠাক হয়ে ওঠে না। তো যাই হোক, সব কাজ সারা হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এই যে দেখো, বাসন মাজা এখানে পড়ে আছে, কড়া বাসন মাজা, ওখানে জল তোলা, জল সব তোলা আছে, আর বাথরুমে সব ভর্তি। আর এই যে সবজি কিনেছি, দেখো শাক কিনেছি, পালং শাক কিনেছি, আর একটু কচু নিয়েছি। আর হচ্ছে মাছ আছে, রান্না করব, পুকুরের মাছ রান্না করব। আর এই যে টিফিন করলাম, টিফিন করে ঠাকুরের প্রসাদ ছিল, ঠাকুরের প্রসাদটাও খেলাম, খেয়ে নিয়েছি। এবারে রান্নার দিকে যাব। তো চলো রান্না বান্না জোগাড় করি। সবাই পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাসনগুলো গুছিয়ে ফেলি। বাসনগুলো অন্যদিন একবারে কল থেকে মেজে নিয়ে, কলের কাছে ছুঁড়ে নিয়ে উবুড় করে ফেলি। তো আজকে মেজে এখানে রেখে দিয়েছিলাম, কারণ অল্প বাসন ছিল, বেশি বাসন ছিল না আজকে। এই যে দেখো, অল্প বাসন ছিল। জামা কাপড় তো কাল রাতে না, সরি, কাল বিকালে জল এসেছিলো, কেচে দিয়েছিলাম, অনেকটাই জামা কাপড় ছিল। সকালবেলা বেশি জল পাই না, যেন খুব সমস্যা হয়ে যায়। আর সকালবেলা তাড়া হয়ে থাকে, দাদাভাই কাজে যায়, দাদাভাইয়ের টিফিন রেডি করা, তারপরে জল তোলা, বাসন মাজা, তারপরে হচ্ছে তোমার সবজিওয়ালা এলে সবজি কেনা, মাছ কিনলে মাছ কেনা, অনেক রকম নানান রকম কাজ থাকে। কিন্তু সকালবেলা ঠিক হয়ে ওঠে না। এবং বেলা এখন ছোটোবেলা, আর ঘাটেও যাই না, যেতে পারি না এখন, না গিয়ে অভ্যাস খারাপ হয়ে গেছে কলে কেচে গেছে। তো ওই জন্য কলেই কাচছিলাম। তো কেচে দিয়েছি, কাচছিলাম না, কেচে দিয়েছি কাজটা। তো সকালে শুকনো করতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই, আমাকে দিতে হয়নি। তোমার দাদাভাই সত্যিও অনেক হেল্প করে, নাহলে আমি পেরে উঠতাম না। কারণ ভিডিওর কাজ করা, আবার সংসারের কাজ সব একা একা করা, আমি পেরে উঠতাম না। দাদাভাই অনেকটাই হেল্প করে, তো ওই জন্য আমি করতে পারছি। আগের মতো পেরে উঠি না অত, যাই হোক। তো বাসনগুলো গুছিয়ে দিয়েছি, বাসন গুছিয়ে দিয়েছি। তো বাইরে ভালোই রোদ উঠেছে, এবার রান্নার জোগাড়টা করি। পড়ে গেল, রান্নার জোগাড়টা করি। আলু মাছ করবো, আলু দিয়ে একটু পালং শাক করবো। ফ্রিজ বন্ধ হয়ে আছে, আমাদের দাদাভাইয়ের কাজ। ফ্রিজ বন্ধ করে মোটর চালিয়েছিল, আর ফ্রিজ চালাইনি। ঠাকুরঘরটা দর্শন করে দিলাম, ঠাকুরঘর দর্শন করানো হয়নি আজকে তোমাদের। তো চলো আমি সবজিটা কাটি। সবজি কাটা হয়ে গেছে, সব সবজি কেটে নিয়েছি। এই যে দেখো, কচু, আলু, বেগুন দিয়ে পালং শাকের তরকারি হবে। আর এটা মাছের জন্য টমেটো, আলু আর একটু আদা দেবো, দিয়ে মাছের তরকারি করব। আর এই যে শাক কাটা হয়ে গেছে, শাকটা একটু ধুয়ে আনবো। তো চলো রান্নাটা চাপিয়ে দিই। রান্না জোগাড় করে নিয়েছি, এবার তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে, নাহলে তোমাদের দাদাভাই এসে পড়বে। এখন দেরি করে আসে একটু, আগের মতো একদম একটাই আসে না, এখন কোনো দিন একটাই আসে, কোনো দিন 1:15 আসে। বন্ধুরা, চলে এলাম ছাদে, রান্না হয়ে গেছে, রান্না বান্না সব করে রেডি করে টেবিলে রেখে দিয়েছি। দাদাভাই দেরি করেই আসছে,
এখন 1:45 বাজে, সবে এসছে। তো আমি বললাম এসছো একটু দেরি করো, আমি তাহলে জামা কাপড়টা তুলে আনি, কারণ সকালবেলা মেলা হয়েছে, সেই কালকে বিকেলে কেচেছিলাম, তোমাদেরকে দেখেছি, ভিডিওতে দেখিয়েছি, কাল বিকালে কেচেছিলাম। তো সকালবেলা সব তোমাদের দাদাভাই মেলে দিয়ে দিয়েছিলো, তো আমি এখন তুলতে এসেছি, সবই শুকিয়ে গেছে। তো চলো জামা কাপড়টা তুলে নিই। এইটুকু সিঁড়ি উঠেছি, হাই বাই করছে শরীর, বুঝতে পারছো। বন্ধুরা শুভ দুপুর, রান্না হয়ে গেছে কমপ্লিট। তো তোমাদের দাদাভাই সবে এলো, 2টো বাজে, 2টো বাজে না, এসছে অনেকক্ষণ, এসে হাত মুখ ধুলো, জামা প্যান্ট চেঞ্জ করলো। তো আজকে দুপুরে কি রান্না হয়েছে দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এই যে ভাত এখানে, আর এটা হচ্ছে পুকুরের মাছের ঝাল, এটা হচ্ছে রূপচাঁদ মাছ ঝাল, তোমাদেরকে সেদিকে দেখিয়েছি, আজকে আবার দেখালাম। আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। পালং শাক করেছি, পালং শাকটা নিয়ে আসেনি, কেন পালং শাকটা হচ্ছে তোমার দাদাভাই বললো যে অত রকম একসঙ্গে খাওয়া যাবে না, বলছে 2 রকম হলে ঠিক আছে, বেশি হলে এত রকম খাওয়া যাবে না, ওটা রেখে দাও। তো ওই জন্য ওটা রেখে দিলাম। আর এখন বাড়ছি মায়ের জন্য ভাত, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। পালং শাক কি দিয়ে করেছি? কচু দিয়ে? কচু, কচু পোড়া। কচু দিয়ে পালং শাক? হ্যাঁ, কচু দিয়ে পালং শাক। আর হচ্ছে পালং শাক কচু দিয়ে করেছি, কিন্তু এখন খাবো না, রাতে খাবো। এটা খেয়ে নিই, ফুলকপিটা রয়েছে, ফুলকপিটা খেয়ে নিই। সাপ নাকি? লেজা খাবে তুমি না মাকে দেবো? আমি কিন্তু লেজা খেতে পারবো না, লেজা আমি খেতে পারি না, আমার কাঁটা লাগে ভীষণ। মাকে দিয়ে দাও। তুমি যদি খাও তোমার জন্য রেখে দেবো। মাকে দিয়ে লেজা খেলে রাজা হয় জানো। আমার রাজা হওয়ার দরকার নেই, তুমি মাকে দাও। মা 2 হাতে কাঁটা ছাড়াই, মাছ সুবিধা হবে, আমি 2 হাতে ছাড়াই না কাঁটা। লেজা খেলে রাজা হয় জানো। মা 2 হাতে কাঁটা ছাড়াই, মাছ সুবিধা হবে। ঠিক আছে, তোমার রাজা খাওয়ার ইচ্ছা নেই যখন, তখন মাকেই দিয়ে দিই। লেজাতে টেস্ট বেশি, আবার এসে অবশ্য এই মাছে কাঁটা কম। এতে কাঁটা কি বেশি আছে? থাক তাহলে রেখে দাও। কি কখন বলো কি জানে, এই বলছো মাকে দাও, তাও বলছো রেখে দাও। না, তুমি যখন বলছো রাজা হওয়ার সুযোগ একটা আছে, তাহলে তো রাজা হয়েই দেখি একটু। আমি রাজা হওয়ার কিছু একটা সত্যি কথা, লেজা আমি খেতে পারি না, ভীষণ কাঁটা, আমি কোনোদিন খাই না। রাজা হওয়ার যখন একটা সুযোগ আছে, তখন একটা দেখি চেষ্টা করে। তোমাদের দাদাভাইকে খাইয়ে দিই লেজা। তোমার ভাত বাড়া হয়ে গেছে দেখো, এই যে আমাদের ভাত এখন বাড়েনি, মাঠটা বেড়ে দিয়েছি, মাঠটা দিয়ে আসুক, মাকে দিয়ে আসতে দাদাভাইয়ের ভাত বেড়ে দেবো। তো চলো, সবাই ভালো থাকবে। ভিডিওটা এই পর্যন্ত ছিল, টাটা।